মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি। পায়েল পায়েল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আগে আমি সকাল সকাল উঠলাম, চা করলাম, আর দাদার কাজ ছুটি আছে, তার জন্য দাদাও কাজে যায়নি। তো আমার চা করা হয়ে গেছে। চা করার আগে আমি ব্লগ আপলোড করলাম বন্ধুরা, যেটা দরকারি কাজ সব থেকে বেশি সকালে। আর এই দেখো বন্ধুরা, সকাল স্নান কি হয়েছে? দুধু ভরে দেবো? হ্যাঁ দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছে কত ফাঁকা ফাঁকা কথা বলছে। আর এই দেখো চা। তো মা গেছে এখন বাথরুমে ফ্রেশ হতে। তো বাথরুম দিয়ে ফ্রেশ হয়ে আসার পর চা খাবে, চা খেয়ে রেডি হয়ে কাজে যাবে। তারপর আমি ঘরের সমস্ত কাজ করব, মানে বিছানাগুলো ছাদে দিয়ে আসবো, তার জন্য। তো আমি আর দিশাই এই কাজটা করি। আর মাসিরটা দেওয়া হয়ে গেছে, মাসি নিজেই দিতে গেছিলো। তো ঘরটা ঝাড় দেবো, চান টান করে পুজো দেবো। তো এবার যাচ্ছি আমি চা খেতে, খেয়ে ঘরটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা। ঘরের কাজ হলো না এখন অবধি? কাজ করতে দেয় না। আজকে তো কাঁকড়া হয়েছে রান্নায় আমাদের জন্য, আমার বাবার ভাইয়ের। ডিমের তরকারি করব, তারপরে পালং শাক করব। রোজ পালং শাক। শীতকাল এলে আমাদের ঘরে পালং শাকই হয়। কি হয়েছে? ওবেলা আমার এসে বলছে, মানে সকালে, যে দিদি দুধ ভরে দে বোতলে, জানো? আমি দেখতে পেয়েছি ওটা এই নিম্বু বলছি, লেবু। লেবু দেখো ফেলে ফেলে তেতো করে দিচ্ছে লেবুটাকে। তোর লেবুটা। এই বাবান মাসি যা তোর, এক থাপড়ে চড় মারবো স্নান। ওই এখন আমার কাজ হয়ে গেছে, স্নান করবো, স্নান করে পুজো দেবো, সব থেকে বড় কাজ। আজকে বেশি টাইম লাগবে কারণ ঘট বসাবো, তার জন্য। তো যাও কাজগুলো করো, আমিও আমার পুজোটা সেরে আসি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে অনেক দিনের পর বাবার পিসি, মানে আমার পিসি ঠাম্মা এলো। তো এখন আমি বসে আছে, আমার চান হয়নি, আজকে খুব দেরি হয়ে গেছে রান্না করতে। মাসি করেছে রান্না, আর কালকে মা ক্যাকড়ার তরকারি করে রেখেছিল। ক্যাকড়া বলছে বন্ধুরা, মায়ের কথা শুনে কাঁকড়ার তরকারি করে রেখেছিল। তখন মা চান করছে। মা তাড়াতাড়ি চান করে খেতে দাও। কতদিনের পর এলো বলো মা? দাদা বলছে আমি দিদার বাড়ি ছিলাম তো কি হয়েছে, আমি অত সব কিছু ভুলে যাবো বলছে। ভালো মনে রাখো, ভালো বলো। নিজের পুষ্টি ছাড়বে কেন? ও জানবে না আমার কাকা আছে, কাকি আছে, ও সব জানে। এটা তো সবার সামান্য মনে থাকে, যেমন আমার বাবার পিসি, এগুলো অনেক লোকেরা ভুলে যায় না নিয়ে দিদাবাড়ি থেকে। সেটাই বলছে, আমার মনে আছে ছোটোবেলায় এসেছিলাম তখন। ওই মাসি সানকে খাওয়াচ্ছে। হ্যাঁ চালিয়ে আসছি আমি পাম্পটা। তো বন্ধুরা, আমি পাম্পটা চালাতেই যাচ্ছি এখন। আর এখন আমার কোনো কাজ নেই, তার জন্য ছাদে বসে থাকবো। হালকা রোদ্দুর আছে, পুরোটা ছাওয়া হয়ে গেছে। আর আমার মুখটা ক্যামেরায় কি বিচ্ছি মনে হচ্ছে বন্ধুরা, যেহেতু আমি মুখে এখন অব্দি কোনো ক্রিম দিইনি। মুখে গিয়ে ময়েশ্চারাইজার দেবো। এত শীত পড়ে যায় বন্ধুরা, তাও আমি মুখে ক্রিম দিই না, হাতে পায়ে দিই না। আর পরে চামড়াগুলো ফেটে যায়। মা কত কথা শোনায় বন্ধুরা, জানো না তোমরা সবাই। তা এখন আমি গিয়ে মুখে ময়েশ্চারাইজারটা দিয়ে তারপর রোদ্দুরে বসতে যাবো। আর মায়ের চান হয়ে গেলে মা এসে খেতে দেবে সবাইকে, কারণ এই পিসি ঠাম্মা এসেছে বন্ধুরা। এই দেখো সবাই খেতে বসে গেছে। আর ওটা হচ্ছে বাবার পিসি। হ্যাঁ তুই ভাত খেয়েছিস? সান ভাত খাচ্ছিস?
ও দাদা আসছে, ভাত নিয়ে নে। আর এই তো মা কাঁকড়া দিচ্ছে। আমাদের মধ্যে কাঁকড়া বলে আর মাঝে মধ্যে কেকেরা, তাই জন্য। হ্যাঁ, মা কালকেও বলছিল। হ্যাঁ, কেকড়া, আর আমাদের মধ্যে বলে কাঁকড়া। আর ওদিকে দিশা কিছু ভাবতে ভাবতে খাচ্ছে। কি ভাবছো? কিছু না, দেখে না বন্ধুরা, নিজে খেতে বসে গেছে আর আমাদের কাজ করছে। তো এই জিনিসগুলো দিয়ে আমিও খেতে বসে যাবো। আমার খুব যে খিদে পেয়েছে, তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো যখন ছাদে উঠবো। বাতি বন্ধুরা, আমি সবার আগেই রিলস করে নিয়েছিলাম, তো দাদার সাথে আর ভাইয়ের সাথে একটা রিলস ছিল, তো সেইটা করলাম এখন। তো এখন ছাদে অনেক ঠান্ডা হাওয়া চলছে, আর আমি চুল সেই ভিজিয়েছি আর গুটিয়ে রেখে দিয়েছি, এখন অবধি শোকায়নি, তাই জন্য। আর দিশা আর দাদা ওখানে লড়াই করছে গাড়ি নিয়ে। বড় বয়সে বাচ্চা হয়ে যাচ্ছে, দেখো। এই দেখে নাও, এদিকটা খুতুর খুতুর আওয়াজ হলে দিশা বাবা দেবে কথা শোনাবে, বুঝবে। আমি বলবো দিশা করেছে। আর দলুও নিচে নেই যে দলুর ওপর দোষটা থুপে দেবে যে দলু করছিল। দিশা, যদি দাদাকে এখান দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয় কেমন লাগবে? বহুত আচ্ছা লাগবে। আর ওদিকে সূর্যটা কি সুন্দর লাগছে। দাদা কি ভাবছো? ও নায়ক, একটু দেখে নি। আর এই তো আমাদের নায়িকা ক্যাটরিনা ক্যাফ, এত সুন্দর। বন্ধুরা, বিকেলে চাটা খাওয়ার পর আমাদের বন্ধুরা এসেছিলো, মানে ভাইয়ের বন্ধুরা। তো আমরা এক জায়গায় পড়তাম, তার জন্য আমার দিদি বলে, তো তাদের সাথে বসে গল্প করছিলাম। আর মা ঠাম্মার সাথে বসে গল্প করছিল। তো এখন মা রান্না করছে, গিয়ে দেখে আসি কি রান্না করছে। ওবেলায় তো কাঁকড়া হয়েছিল, তার জন্য। মা কি রান্না করছো? লুচি আলুর দম। লুচি আলুর দম? ও, ভাত আছে, আমি তো ভাত খাবো রাখতে। কাঁকড়ার তরকারিও তো অনেক আছে। কাঁকড়ার তরকারি দিয়ে আমি ভাত খাবো। আর কাঁকড়ার তরকারি ভালো লাগে। তো ভালো লাগে না। আর এতে কি আছে? ও, মিষ্টি তো শেষ হয়ে গেছে। মিষ্টি তো শেষ হয়ে গেছে। কত ঠান্ডা লাগছে গো আজকে। ঠান্ডা আসছে, আমার তো মনে হচ্ছে আজকে কম আছে। কালকে আবার বৃষ্টি দেখার মধ্যে মেঘলা করছে তো। আকাশটা বিকেলে একদম লাল হয়ে গেছিল না? হ্যাঁ, তোর বৌদি কাটাকুটি করে দিল, এবার আমি রান্নাটা করছি। মাছি ময়দাটা মাছবে, তাও দিতে অনেক করে দেবো। এই তো দিশা কাজ করছে। দিশা ইনস্টাগ্রাম বসে বসে ঘাটছিল, যে বাবা এসেছে, ভেবেছে বিপদটা এসেছে। আইলাম ডিম ফোন নিয়ে যায়নি, টাকা শুরু হয়ে গেছে, ওই জন্য চলে গেছি। তুমি বললে না যে এই দোকান দিয়ে জিনিসপত্র কেনা হয় খাবারের, সেই দোকানে ও ভেবেছে কিছু কিনেছে কাকা, সেটা নিয়ে আসার জন্য। কাজের কথা বলার জন্য। কাল দিয়ে কাজ কি হয়েছে? ওই তো বাবা ঘরে শোন, এ কল খুলছে দিশা। তো হাত পা চলকাচ্ছে, জানো, অ্যালার্জি হয়ে গেছে। এই সান, এই দেখতে পাচ্ছ বন্ধুরা, সান বোতলগুলো নিচে। এই দাঁড়া তো, তোর পালিয়ে গেল। পচে যায় এগুলো, প্লাস্টিকে বেঁধে রেখে দিলে। ছাড়িয়ে রেখে দাও তাহলে, প্লাস্টিকে বেঁধে, বুঝেছো? আর এমনি ঢোকালে তাহলে ওটা পুরোটাই পচে।
রান্না হলো না, 9:30 বাজতে যায়, 9:30 বলছি, 10টা বাজতে যায়। বাকি আছে। ও এখন লুচি করছো না? আর ওদিকে মাসি লুচি বেলছে বসে। আর ওই তো কি হয়েছে, আমি যাচ্ছি, ব্লগ করবো না? দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ব্লগ করতে বান করছে। আর ওই তো ঠাম্মা ঘুমিয়ে আছে, আর দাদার ভাই খেলা করছে। বলছে ব্লগ করবি না আমাকে, সান কেন? ওর সাথে খেলতে বলছে। ও বলে ওকে দেখাবে, তুই ওকে ব্লগে দেখা। না, ওকে আমি ব্লগে দেখিয়েছি। আমি বললাম ব্লগ করবো না, বলছে না সান আমি ব্লগ করবো না। কেন করবো না? কেন করবো না? দিনকে দিন তুমি অনেক দুষ্ট হয়ে যাচ্ছ। সত্যি বন্ধুরা, সান এখন অনেক দুষ্ট হয়ে গেছে। লুচি দাও বতে, আসো মায়ের দিয়ে চেয়ে নাও, মাকে বলো লুচি দাও, বলো কুচি, লুচিকে কুচি। মা এবার দিয়ে আমরা লুচিকে কুচি বলবো। হ্যাঁ ঠিক আছে। আমার সান বলে, কেউ বলতে পারে বন্ধুরা, আপনারা বলতে এ মা পুই করে দিল, রান্নাঘরে পুই করলি, আবার আসবে। বাবা প্লেট নিয়ে আসছে। হ্যাঁ শান্তি পুই করলি। দাও প্লেটটা দিস, ওর হাত কমে যাবে তুমি না। মাসি মাসি সান রান্নাঘরে গিয়ে পুই করে দিল, আর বলছে পুই। সান পুই পুই করে দিল, তো এখনো রান্না করতে অনেক দেরি। যাক, আজকে বাবার মন পছন্দের রান্না হলো কিন্তু। আর সব থেকে বড় কথা হচ্ছে, আজকে অনেক দিনের পর ঠাম্মা এলো, মানে মায়ের পিসি শাশুড়ি হয় আর আমার ঠাম্মা হয়, এসেছে। সেটার জন্য আমরা খুবই আনন্দিত, কারণ উনি এ ঘরে একবারও আসেনি, বলো মা? যখন এ ঘরটা তৈরি হচ্ছিল তখন এসেছিল, এবার প্রথম এলো। অ্যাডজাস্ট ফ্যানের কাছে দেখো কতটা নোংরা জমে তেলছি। ডেলি তো মোছা হয়। আর তেলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে, দেখো পুরো দাগ হয়ে গেছে। এগুলো কত পরিষ্কার, ওগুলো পুরো হলুদ হয়ে গেছে দেখো টাইলসগুলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, সবাই খেতে বসে গেছে, আমিও খেতে বসবো। আর স্যার তো সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, রাত্রির হোক, শুধু ফোন আর ফোন, ফোন ছাড়া ওর জীবনে আর কিচ্ছুই নেই। সানের হ্যাঁ, দাদার একদিন ফোনে রিচার্জ না থাকলে মনে হয় যেমন ফোনে ব্যাটারি চার্জ না ছাড়া চলে না, তেমনি দাদাও। ঠিক বললাম না দিশা? তুমি জানো মেয়েরা দুজনকে দেখেই চলে নিজেদের মধ্যে, এ ওকে দেখে চলে, তাকে দেখে চলে, তাই জন্য মেয়েদের ঠান্ডা লাগে না। ঠিক বললাম না দিশা? আর এদের দুজনের তো সবসময় ছেড়েই দাও, ঠিক বললে। এখন ব্লগ চলছে বলে একটু ভদ্র সভ্য হয়ে বসে আছে, নাহলে দুজনেই ফ্রি ফায়ার খেলছিল কিছুদেরই আগে। দাদা বলতে চাইছে বলো যুবা কেস, কিন্তু বলতে পারছি না। ও ওটা ভাবলাম আমি পেতে বসবো, মাসি সানকে বসাচ্ছে। এত ঠান্ডায় আমার জীবনে টাকা নেই, কিন্তু ড্যান্ড্রাফ আছে। আর এই তো দাদা কিছু বলতে চাও? হ্যাঁ মাসি, আমরা ঘুমাবো কি করে? স্নান এ ফেলে দিয়েছে, এ না জায়গাটা শুকিয়ে গেছে। কত ঠান্ডা। তো বন্ধুরা আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি বিছনা পরিষ্কার করে ঘুমাতে যাবো, কারণ আজকে 11:30 বেজে গেছে খেতে। তো এবার আমি বিছনাটা পরিষ্কার করে নিই, তারপর ঘরটা ঝেড়ে
ভ্লগ এডিটিং করে চেকিং করে থাম্বনেল বানিয়ে ঘুমাবো। তো বন্ধুরা আজকে ভ্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যদি এই ভ্লগটা ভালো লাগে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।